হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি অসিম। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওটা করেছিলাম ইনো ভার্সেস পেট্রোল। তো এই ভিডিও দেখে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে দাদা, ইনো যদি কেরোসিন তেলে দেওয়া হয়, ইনো যদি ডিজেলে দেওয়া হয়, তাহলে কি হবে? তো বন্ধুরা, তোমরা কিছু রিকোয়েস্ট করবে, তোমরা কিছু জিজ্ঞাসা করবে, সেটা আমি তোমাদেরকে বলবো না, কিংবা সেই টপিকে ভিডিও বানাবো না, তাই আবার হয় নাকি? সেই জন্য নিয়ে চলে আসলাম ইনো ভার্সেস কেরোসিন, ডিজেল এবং আর একটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে কোলগেট ওয়াটার। বন্ধুরা দেখতে পাচ্ছ, কিছুটা কোলগেট জলের সঙ্গে গুলে বানিয়েছি কোলগেট ওয়াটার। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা আবার তোমাদের মনে করিয়ে দিই, এই ভিডিওটা কিন্তু বাড়িতে বা অন্য কোথাও তোমরা চেষ্টা করো না, বিপদ ঘটতে পারে। আরে বাবা, আমি তো চেষ্টা করছি তো, নাকি তোমাদের আবার চেষ্টা করার কি দরকার আছে? তোমরা শুধুমাত্র ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ধরনের আইডিয়া যদি তোমাদের মাথায় থেকে কোনো টপিকে যদি ভিডিও দেখার ইচ্ছে আমাকে বলো, সেই টপিকে আমি ভিডিও বানাবো। তো যাই হোক, বেশি না ওকে ভাঙা স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার কাছে 3 প্যাকেট ইনো আছে। এবার আমি এই ইনোর প্যাকেটগুলো কেটে ডিজেল, কেরোসিন এবং কোলগেট ওয়াটারের সঙ্গে মিক্স করব। দেখবো কোনটার সঙ্গে রিয়াকশন হয় নাকি রিয়াকশন হবে না। এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে ইনো কেরোসিনের সঙ্গে মিক্স করে দেখা যাক কি হয়, তারপরে ইনোর সঙ্গে মিক্স করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, কেরোসিনে ইনো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রিয়াকশন কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি। একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেখা যাক কোনো রিয়াকশন আদৌ কি ঘটবে নাকি ঘটবে না। বন্ধুরা আপাতত এখনও কিন্তু কোনো রিয়াকশন ঘটেনি, একটু ওয়েট করে দেখি কি হয়। ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বাবলস কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠছে। তাহলে কি এটা ধরে নেওয়া যেতেই পারে যে কেরোসিনের সঙ্গে ইনো সামথিং রিয়াকশন ঘটে? কমেন্ট করো, কমেন্টে জানাও বন্ধুরা। তো বন্ধুরা, ইনো কেরোসিনে দেওয়ার ফলে কি ঘটলো সেটা তোমরা দেখলে। এবার আমরা ডিজেলে দিয়ে দেখবো কি হয়। কেরোসিনটা সাইডে থাক, ডিজেল ভাই চলে এসো। এবার ইনোটা এই ডিজেলে দিয়ে দেখবো আদৌ রিয়াকশন ঘটে কি ঘটে না। ক্যামেরা কাছে এসো। একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেবো যাতে তাড়াতাড়ি রিয়াকশান ঘটে। বন্ধুরা নো রিয়াকশান। আমরা চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেওয়ার পরও অনেকক্ষণ ওয়েট করেছিলাম রিয়াকশান দেখার জন্য, কিন্তু কোনো রিয়াকশানই ঘটলো না। তো বন্ধুরা, তোমরা দেখলে ইনো ডিজেলের সঙ্গে মিক্স করার পর কি ঘটলো। তো যাই হোক, এটা এবার সাইডে থাক। এবার কোলগেট ওয়াটারের সঙ্গে ইনো মিক্স করে দেখবো এর সঙ্গে আদৌ রিয়াকশন ঘটে কি ঘটে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ইনো কিন্তু কোলগেট ওয়াটারের সঙ্গে মিক্স করার ফলে বেশ ভালো রকম রিয়াকশান ঘটলো। ও বন্ধুরা, কি লাগছে জিনিসটা, একদম কোল্ড কফির মতো দেখতে লাগছে। তো বন্ধুরা, আমরা দেখলাম ইনো ডিজেলের সঙ্গে মিক্স করার পর কোনো রিয়াকশানই ঘটলো না, কিন্তু ইনো যখন আমি কেরোসিনে দিলাম তখন কিন্তু অল্প অল্প রিয়াকশান ঘটেছে, এটা ধরে নিতেই পারি। কেননা নিচে থেকে বাবলসগুলো উপর পর্যন্ত উঠেছে, তোমরা সেটা দেখেছো। এবং যখন আমি ইনো কোলগেট ওয়াটারের সঙ্গে মিক্স করলাম তখন দেখলাম দারুণ পরিমাণে একটা রিয়াকশান ঘটেছে। এই কারণে আমরা জানি ইনো জলের সঙ্গে কিন্তু রিয়াকশান ঘটে, সেই জন্যই রিয়াকশান ঘটেছে। এবং জলের সঙ্গে কোলগেট দেওয়ার ফলে ফেনাটা আরও বেশি পরিমাণে পড়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, কেরোসিন ও ডিজেলে ইনো দেওয়ার পর তলায় কিছুটা ইনো জমে আছে। তোমরা তো জানো আমার মাথায় একটু চুলকানি বুদ্ধি বেশিই আছে। তো এই ইনোগুলো চাটুতে রেখে যদি জ্বালায় তাহলে কি হবে দেখা যাক। বন্ধুরা আগুনে পোড়ানোর পর ইনোর কি অবস্থা হয়েছে দেখো, এটাকে কি বলা যেতে পারে তোমরা কমেন্টে জানাও প্লিজ।
আর যদি আমার কমেন্ট জানতে চাও তাহলে আমি তো বলবো যে ছোট ছোট লাল পিঁপড়ে হয় না, যেগুলো কুটুস কুটুস করে কামড়ায় আর খুব জ্বালা করে, যাই হোক ওই লাল পিঁপড়ে নরম মাটি তুলে অনেকটা এইরকমই বাসা করে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে সরাসরি জুড়ে থাকো আমার চ্যানেলের সঙ্গে। এরকম নানান রকমের বাংলা এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য ফিরে আসছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।